জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। অবশেষে বারুইপুরের ঘটনায় ফেঁসে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ জনতা, বিজেপির নেতার কারণে আসামি ছেড়ে দিয়েছে পুলিশ, এমন অভিযোগে এখন তোলপাড় গোটা এলাকা। দর্শক, একটি 9 বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুকে ঘিরে যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের বারুইপুরে, ঘটনার পর থেকেই এলাকায় একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। স্থানীয়দের একাংশের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে দেরি হয়েছে, এমনকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাউকে ছেড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। যদিও এইসব অভিযোগের সত্যতা এখনো তদন্তের বিষয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিকভাবে সব অভিযোগ নিশ্চিত করেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন অভিযোগ উঠল কেন? কি এমন ঘটেছিল যার কারণে রাস্তায় নেমে এসেছে বিক্ষুব্ধ মানুষ? আর কেন এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত হয়ে উঠেছে? দর্শক, পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে রয়েছে এমন কিছু বক্তব্য যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ঘটনার সূত্রপাত বারুইপুরের সূর্যপুর হাট এলাকায়। অভিযোগ, 9 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার পরপরই পুলিশ আরও দ্রুত পদক্ষেপ নিতে পারত। তাদের দাবি, অভিযুক্তদের গ্রেফতার বিলম্ব হয়েছে এবং সেই সুযোগে রাজনীতির প্রভাব খাটানোর চেষ্টা হয়েছে। যদিও পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। এরই মধ্যে বিরোধী রাজনৈতিক নেতারাও ঘটনাস্থলে পৌঁছে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন। অন্যদিকে স্থানীয় কিছু মানুষের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে কেউ কেউ অভিযোগ করছেন, একজন স্থানীয় বিজেপির নেতার প্রভাবের কারণে অভিযুক্তদের এক একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই অভিযোগের স্বাধীনভাবে কোনো প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। বিষয়টি তদন্তের আওতায় রয়েছে। এই অভিযোগকে সামনে আসার পর রাজনৈতিক বিতর্ক যেন আরও তীব্র হয়ে উঠেছে। এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করছে, আর সাধারণ মানুষ জানতে চাইছে, একটি শিশুর মৃত্যুর বিচার কি রাজনৈতিক বিতর্কের আড়ালেই চাপা পড়ে যাবে? বিক্ষোভের অংশ নেওয়া বহু মানুষের বক্তব্য ছিল, দোষী যাই হোক, তার রাজনৈতিক পরিচয় নয়, তার অপরাধের বিচার হওয়া উচিত। তারা বলেন, অপরাধী যদি কোনো দলের হয়, সেই দল যেন তাকে আড়াল না করে, কারণ একটি শিশুর জীবনের মূল্য কোনো রাজনীতির চেয়ে বড়। এদিকে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধী দলের নেতারা। তাদের দাবি, এত স্পর্শকাতর ঘটনার পরেও দ্রুত পরিবারের সঙ্গে দেখা করা কিংবা প্রকাশ্যে শক্ত বার্তা দেওয়া উচিত ছিল। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ দ্রুত বিচারের দাবি তুলছেন, আবার কেউ রাজনৈতিক দোষারোপের বদলে নিরপেক্ষ তদন্তের উপর জোর দেওয়ার আহ্বান জানাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনায় গুজব বা যাচাইহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই তদন্ত শেষ হওয়ার আগে কোনো অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। একই সঙ্গে প্রকৃত অপরাধীর আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। সব মিলিয়ে বারুইপুরের এই ঘটনা এখন শুধু একটি অপরাধের তদন্ত নয়, বরং আইন শৃঙ্খলা প্রশাসনের ভূমিকা, রাজনৈতিক জবাবদিহিতার সবকিছু নিয়ে বড় প্রশ্ন আছে। সবার চোখ এখন তদন্তের দিকে। সত্যি কি কোনো রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে? অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? আর নিহত শিশুর পরিবার কি শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবে? এসব প্রশ্নের উত্তর দেবে তদন্ত আর আদালতের প্রক্রিয়া। তবে একটা বিষয় স্পষ্ট, এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ এবং দ্রুত তদন্তই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এই ঘটনায় আপনার মতামত কি? আপনার মতে এমন সংবেদনশীল মামলায় কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ চলমান খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।